দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আমদানিকারক প্রতিষ্ঠান ড্রিম মেশিনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের এই চায়না মেশিনারিগুলোর ব্লেড ফাংশনটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটা শর্ট ভিডিও তৈরি করব। শুধুমাত্র ব্লেডটা কিভাবে মেলাতে হয়। আসলে কিছুদিন পর পর খড় বড় বড় বের হচ্ছে, খড় বেশি বের হচ্ছে, কি কারণে বের হচ্ছে অনেকে আপনারা বুঝতে পারেন না। তো আপনাদের জন্য আমি একটা শর্ট ভিডিও বানাবো। এই মেশিনের মূল কাজ হলো 1 থেকে 1.5 মাস পর পর শুধু এই ব্লেডটা একটু মিলিয়ে নেওয়া। এখন আপনাদের যদি ব্লেডটা মিলাতে হয় তাহলে কি কি ইনস্ট্রুমেন্ট আপনাদের লাগবে, সেটা হলো 12-13 একটা রিং লাগবে। একটা 12-13 রিং নেবেন আপনারা সাথে, আপনারা একটা 12-13 ডাল নেবেন সাথে, 12-13 একটা ডাল, 12-13 একটা রিং, আর 16-17 একটা রিং নেবেন। এই যে 16-17 রিং, আর এরকম সাইজের একটা কাঠ আপনাদের লাগবে, একটা কাঠ নেবেন। হ্যাঁ, তো এই যে তারপরে আপনারা কি করবেন, এই ইনস্ট্রুমেন্টগুলো সাথে নেওয়ার পরে এইভাবে দুই পাশের ঢাকনা খুলে নেবেন। দুই পাশের ঢাকনা খুলে নিয়ে এই যে এইভাবে ব্লেড ফাংশনটা আপনারা বের করে নিলেন। নেওয়ার পরে আপনাদের দেখতে হবে যে এই যে ব্লেডটা, আমাদের এই ব্লেডটা মূলত কিন্তু এই যে কাউন্টার ব্লেডের সাথে চাপ খেয়ে খেয়ে ঘাস খেয়ে খেয়ে কাটবে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা মিলাতে হবে যে ঘাস খেয়ে খেয়ে কীভাবে কাটে। তো প্রথমে আপনারা আমি আপনাদের একটা ব্লেডের মিলানো ভিডিও দেখাবো, আপনারা বাকি ব্লেডগুলো ঠিক ওইভাবে মিলাই নিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে যে যেহেতু আমাদের এটা নতুন মেশিন, তো আমাদের আর এই ব্লেডটা এই পাশে বাড়ি দিয়ে এইদিকে সরিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আমাদের এই ব্লেডটা কোনো ক্ষয় হয়নি এখনো। শুধুমাত্র আমরা ব্লেডটা এখন মিলাবো, ঠিক আছে? আর যাদের ব্লেডগুলো ক্ষয় হয়ে গেছে, কিছুটুক এই পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, তারা কি করবেন, এই 3টা হেডনাট আগে লুজ দিয়ে নিয়ে আপনারা এই ব্লেডটার এই পাশে এই কাঠ দিয়ে আপনারা বাড়ি দিয়ে ব্লেডটা আগে আগিয়ে নেবেন। আগিয়ে নেওয়ার পরে আপনাদের কাজ থাকবে এই যে 16-17 এই সাইডটা দিয়ে ফার্স্ট এই যে ব্লেডটা আমি টাইট করে নিচ্ছি, এটা হেডনাট টাইট হবে। আপনাদের হাতের জোর মতো এই যে ব্লেডটা একটা টাইট করবেন আপনারা এইভাবে। এই যে ব্লেডটা লুজ রয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে 3টে নাট আপনাদের টাইট করে নেওয়া। এই যে আমি টাইট করে নিচ্ছি, এই যে আমার টাইট করা কমপ্লিট। 3টে এরপর আপনাদের কাজ হচ্ছে যে এই অ্যাডজাস্টেবল যে নাটগুলো আমাদের আছে, এই অ্যাডজাস্টেবল নাটগুলো প্রত্যেকটা নাট এভাবে লুজ করে নেওয়া। এই যে ফার্স্ট এই যে লুজ করে নিতে হবে 4টেই। এই যে এইভাবে আপনারা 4টে অ্যাডজাস্টেবল নাটের ভিতরে যে লক নাটগুলো 4টে আগে আপনারা লুজ দিয়ে নেবেন। নিয়ে আপনারা দেখবেন এইভাবে ব্লেডটা এইভাবে ধরে যে কী অবস্থা, এটার সাথে মূলত ঘ্যাস খেয়ে খেয়ে কাটতে হবে। তাহলে ফার্স্ট এই ব্লেড এই পাশের নাটটা আমাদের মিলাতে হবে। কেমন করে দেখতে হবে যে কী অবস্থায় আছে, এই যে এটা সমানে সমানে পড়ছে না ফাঁকা আছে। যদি ফাঁকা থাকে তাহলে এই যে 12-13 যে রিংটা আছে, এই রিং দিয়ে আপনার ফার্স্টলি একটু টাইট করে নিতে হবে। না শব্দ করো না, এই যে একটু টাইট করে নিলাম। নেওয়ার পরে এই যে ব্লেডটা আমাদের বাঁধছে, ওই পাশটা বাঁধলো ফার্স্ট একদম সমানে সমানে। একটু ভালো করে দেখাও যে একেবারে এই কাউন্টার ব্লেডটার সাথে সমানে সমানে এইভাবে একটু শব্দ হবে। তাহলে আমাদের এই নাটটা কিন্তু মোটামুটি। এবার কি করব, আরেকটু টাইট দিয়ে নেবো, নিয়ে এই পাশটা এবার ধরবো পরের নাটটা আর হালকা একটু টাইট দিয়ে নিয়ে এই নাটটাও আমাদের দেখতে হবে যে এই যে সমানে সমানে ব্লেডের সাথে লাগছে কিনা। এই যে লাগছে। এই যে যেহেতু আমাদের এই যে কাঠের একটা কাজ আছে, মূলত এই যে কাঠের কাজটা এই যে এইভাবে জামটা আপনারা ছড়িয়ে দেবেন, দিয়ে এই যে তাহলে আমাদের কি হলো, এটা 2টা নাটের অ্যাডজাস্টমেন্ট আমাদের করা শেষ অলরেডি 4টার ভিতরে। এরপরে 3 নাম্বার নাটটা কি করব, আমরা
3 নম্বর নাটটা একটু আমরা টাইট দেবো, মানে ওই মাথা থেকে আমাদের স্টার্ট করতে হবে। এই যে 3 নম্বর নাটটা, এই যে ঠিক আছে, এই যে পড়ছে। তার মানে আমাদের একটু শব্দ হতে হবে, ঘ্যাস 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 করে এই যে শব্দ হতে হবে নাটটা। হ্যাঁ, যখন আমরা ব্লেডটা মারবো এই যে শব্দ হচ্ছে, তার মানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টটা এই যে ঠিক আছে। এরপরে লাস্ট আপনারা এই নাটটা আরেকটু টাইট করবেন। এই নাটটা টাইট করার পরে এই যে সমানে সমানে, এই পাশেও সমান ওই পাশেও সমান, এই যে সমানে সমানে পড়বে। এই নাটটা মনে হচ্ছে আমাদেরকে আর হালকা একটু লুজ দিতে হবে, হালকা একটু লুজ দিলে আমাদের ব্লেডটা একটা ব্লেড মিলানো হয়ে যাবে অলরেডি। এই যে আমাদের এই কাউন্টার ব্লেডের উপরে চলে আসছে বলে আমরা আরেকটু লুজ দেবো, এই যে আরেকটু লুজ দিয়ে নিলাম। এই যে মানে কোনো ফাঁকা থাকবে না, এই যে একেবারে সমানে সমানে কাগজ পর্যন্ত কেটে চলে যাবে, মানে এমন সমান হতে হবে, এই যে একদম সমান। এরপরে ওই পাশটাও সমান, কোনো একটা জায়গায় ফাঁকা নাই। তাহলে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ব্লেডে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনারা এইভাবে প্রত্যেকটা মেশিনের ব্লেডগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি আপনাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেখালাম, বাকিগুলো এভাবে ইজি করে নেবেন। এরপরে এই লক নাটগুলো সব আবার টাইট দিয়ে দেবেন, প্রত্যেকটা লক নাট এভাবে টাইট করে রেখে দেবেন জাস্ট। ধন্যবাদ সবাইকে।